আল্লাহ বলেন জালেম যত বড়ই হোক না কেন, আমি আল্লাহ পাক তাদেরকে অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। এই যে আজকে একটা নিউজ দেখতেছিলাম বাংলাদেশের, আপনারা সবাই অবগত আছেন এই বিষয়টা নিয়ে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জের একজন এমপি ছিলেন আনোয়ারুল আজিম আনার, কলকাতাতে ওকে কেটে কেটে টুকরো টুকরো করে মেরে ফেলেছিল। ওর জাহার হুড্ডি গুলো পেয়েছিল, ওর মেয়ের ডলি না কি জানো নাম, ও ডিএনএ দিয়ে এসেছে। ওই হাড় গোষ্ঠের টুকরো ডিএনএ মিলিয়ে দেখবে যে আসলেই কেউটা আমার বাবা কিনা। আজকে রিপোর্ট বের হয়ে এসেছে যে হ্যাঁ ওটা ওনার বাবা ছিলেন। এই লোকটাকে ইতিহাসে এমন নিকৃষ্টতম মরণ হওয়ার পিছনে কারণ আছে। কারণ আল্লাহর ব্যাখ্যা কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, যেমন কর্ম তেমন ফল। এই কথা বলে, যার যেমন কর্ম হবে তাকে তেমন ফল ভোগ করা লাগবে। এই বাংলাদেশে এতদিনে কেউ ছাত্রলীগ করতো, কথা বলে না কেন, এখন পর্যন্ত যুব দল করে। বিভিন্ন দল এই দেশের মধ্যে আপনি তাকালে দেখতে পারবেন, তার তুলনায় বাংলাদেশে আদর্শবান একটা ছাত্রদের মধ্যে দল আছে, সেই দলটার নাম বাংলাদেশ ছাত্র শিবির। চুয়াডাঙ্গার এক ছেলে নাম সোহান, ইসলামী ছাত্র শিবির করার অপরাধে ওকে বাড়ির থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে। ওর মা বাবা সহ গ্রামের লোক সবাই গিয়ে আনোয়ারুল আজিম আনানের কাছে হাত পেতে ভিক্ষা চেয়েছিল জীবনটা। কারণ এদের এক একটা জেলায় এক এক জায়গায় যারা দায়িত্ব পালন করেছে, যত জালেম এদের লাঠিয়াল বাহিনী ছিল। এক কথা বলে না কেন, এই যে দিনাজপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ওই জায়গায় একজন ছিল, নাম তার শিবলি সাদিক। যান আপনি ওর এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন, বেটা তো এখন পলাতক। ওর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলতো, ওর লাঠিয়াল বাহিনীরা উঠিয়ে নিয়ে গিয়ে পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিত। এরকম 64টা জেলার যত জালেম তৈরি হয়েছিল, সব জালেমদের এইরকম লাঠিয়াল বাহিনী তৈরি করেছিল। একথা বলে না কেন, এই লাঠিয়াল বাহিনী দিয়ে ইসলামী ছাত্র শিবির করার কারণে এই সোহানকে তারা ধরে নিয়ে এসেছে। গ্রামের লোকজন, মা বাবা সবাই গিয়ে ফিরে যাচ্ছে, আমাদের ছেলেটাকে দেন, আপনি মারবেন না, ওকে বোঝাবো ও আর ইসলামী ছাত্র শিবির করবে না। আপনি ওই দিন ফিরিয়ে দেননি, তার একটা চোখ আপনি উকরিয়ে ফেলেছে, তার শরীরে হাজার হাজার ক্ষত বিক্ষত টর্চার জুলুম নির্যাতন করে মেরেছে। শেষে আল্লাহ আপনার মরণ এমন কায়দায় দিল, তাকিয়ে দেখে আপনার মেয়ে কেঁদে কেঁদে বলেছিল এক টুকরো গোশত দেন, আমার বাবা জানাজা করব। ও কি পেয়েছে? পেয়েছে। এই যে মায়ের দোয়া, এলাকাবাসীর দোয়া, লোকগুলো সব মাজলুম। আল্লাহ বলেন এরকম যত জালেম আমি আল্লাহ তাদের অবকাশ দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। নমরুদের দিকে তাকান, ক্ষমতায় বসিয়ে আল্লাহ জুতা পিটা করিয়েছে। এক কথা বলে না কেন, ফেরাউনকে আল্লাহ পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছে। আর আপনি তো তাদের তুলনায় কিছুই না। তাদের যে রাজত্ব, সে অনুযায়ী কি আপনি খুব বেশি রাজত্ব পান? মাত্র একটা থানার দায়িত্ব পাওয়ার পরে ওর মশান দেখে কে? এক কথা বলে না কেন। বগুড়াবাসী হয়তো আমার কথায় অনেকের রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, এটাই বাস্তব। আপনি যদি কারো উপরে নির্যাতন করেন, জুলুম করেন, আর এই মাজলুম ব্যক্তিটা যদি আল্লাহর কাছে হাত ওঠায়, রব্বানা আখিরিজনা, এ আমাদের রব, জালেমের জুলুম থেকে তুমি আমাদের বাঁচাও, এই দোয়া কবুল করে কে? আরো জোরে বলেন কে? আর আল্লাহ যদি কাউকে কখনো ধরে, ওর বাপ বলে সবাই দেয়। এবার একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এই যে ভাই বসে আছে, আপনাদের এলাকার সন্তান,
মাহফিল শেষ করার পরে উনি মনে করেন আমাকে দাওয়াত দিয়েছে, ভাই আপনি আজকে থেকে যাবেন আমাদের বাসায়, সকালবেলা আমাদের পুকুর থেকে আপনাকে টাটকা পুকুরের মাছ ধরে ধরে রান্না করে খাওয়াবো। ওনার দাওয়াত আমি মেনে নিলাম, রাজি হয়ে গেলাম যে আপনার বাড়ির মধ্যে আমি থাকবো, সকালবেলা আপনার পুকুরের মাছ আপনি ধরবেন, তাই দিয়ে খাবার খেয়ে বাড়ি চলে যাব। বগুড়ার মুসলমানেরা কান খাড়া করবেন একটু, সকালবেলা মাছ ধরার জন্য ভাই আমার বড়শির মধ্যে খাবার লাগিয়ে দিয়ে সুন্দর করে পুকুর পাড়ে গিয়ে বড়শিটা ফালিয়ে দেবে পুকুরে। পুকুরে যত মাছ আছে সব মাছগুলো কিন্তু অবাধ্যতায় দৌড়াদৌড়ি করে। ইনি যদি বলে আমি মাছ, এ মাছ আমি তোদের মালিক, তুই আমার কাছে আয়, মাছ কে আসবে? ডক্টর ইউনূস সাহেবও গিয়ে যদি ডাক দেয় তারপরেও কিন্তু মাছ তার কথা শুনবে না। তারা তাদের মন মতো একাধারে অবাধ্যতায় দুনিয়ায় চলাচল করে। ভাই ওই জায়গার মধ্যে বড়শি ফালিয়েছে, 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তারপরে একটা মাছ কোনোভাবে বড়শিটা খায় না। উনি আবার খাবার পাল্টিয়ে দেয়, মনে মনে ভাবছে বারবার শুধু খাবার নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও তো একটা মাছ কোনো কায়দায় বাজে না। হঠাৎ তাকিয়ে দেখে বড়শির সুতোর মধ্যে টান লাগছে। চিন্তা ভাবনা তৈরি করেছে, এইবার মাছ ধরেছে। শরীরের যত শক্তি আছে সব একত্রিত করে দিয়েছে একটা মাছ। বড়শিটা খাওয়ার পরে একেবারে বেঁধে গিয়েছে গলায়। যখন পানি থেকে শুকনো ডাঙ্গা যুক্ত জায়গার মধ্যে উঠেছে, ও তখন লাফালাফি করছে। ভাই আস্তে করে গিয়ে হাত দিয়ে ধরে উঁচু করে এক আছাড় মেরেছে। মাছ একটা আছাড় খাওয়ার পরে চোখ দুটো উল্টিয়ে ফেলেছে। ও আর নড়েও না সরেও না। কথা বলে না কেন? বাস্তবতায় মেলান। এই দুনিয়ায় আপনি তো এইরকম অবাধ্য, আপনার যা মন চায় আপনি তাই করেন। ইমাম যারা আছে, খতিব যারা আছে, আলেম যারা আছে, তারা আপনাকে ডাক দিয়ে পর্যন্ত বোঝায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ইমানদার চক্রবৃদ্ধি হারে সুদ খাবি না। ওয়াত্তাকুল্লাহ, তুই আমাকে ভয় কর। একথা কার? রাসূল বলেন সুদ খাওয়া আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আপনি তো মন মতো দুনিয়ায় একাধারে সুদের মতো ব্যবসাটাকে আপনি প্রমোট করে চালিয়ে যাচ্ছেন। মানুষের উপরে জুলুম নির্যাতন একাধারে আপনি চালাচ্ছেন। আল্লাহর কোন অদৃশ্য ফেরেশতা এসে কি আপনাকে পিটিয়েছিল? কিছু বলেছিল? কিছু বলে না আপনাকে। ওই মাছের মতো যেই দিন আপনি বড়শিতে আটকে যাবেন, বর্ডার সীমানা পার করে ফেলবেন, আল্লাহ বলেন আমি যেদিন ধরবো তোকে ওই মাছের মতো আছাড় দিয়ে বলবো ঠান্ডা হ। আল্লাহ ধরেছিলেন ওনাকে, এজন্য টুকরো টুকরো করেছে মানুষ। কে মেরেছে ওইভাবে এখন পর্যন্ত শুধু সন্দেহ করে আসামিকে ধরা হয়েছে, সঠিক খুনি কি কাউকে খুঁজে পাওয়া যায়নি। এই জন্য আমি আপনাকে এখান থেকে একটা পয়েন্ট বলতে চাই। মাজলুম মানুষ যখন আল্লাহর কাছে এরকম করে দোয়া করেছে আয়াত অনুসারে, আর আল্লাহ ডাক দিয়ে বলছে কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না, তারা আমার কাছে ডাক দিয়ে বলে ও মালিক, এই জনপদের জালেম গুলোর হাত থেকে বাঁচার জন্য তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। একথা বলে না কেন? শেষের শব্দ আপনি মিলিয়ে দেখবেন নাসির, আল্লাহ একজন বন্ধু, একজন সাহায্যকারী দুনিয়ায় পাঠাও, যিনি আসার পরে জালেমের জুলুমের অবসান ঘটিয়ে আমাদেরকে নির্যাতনের হাত থেকে বাঁচাবে।